আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম শাহিদ আমিন ট্রাভেলার ইউটিউব চ্যানেলের নতুন একটি এপিসোডে। আমরা এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ পৌরসভার শয়দানগড়া মহল্লার দক্ষিণ পূর্ব পাড়ায়। গুলগুলার মোড় থেকে যে রাস্তাটা পুকুর চালায় গিয়েছে তার মাঝামাঝিতে ইসমাইল ভাইয়ের দোকানের ব্যতিক্রমী দোকানের সামনে। এটা কেন ব্যতিক্রমী দোকান? আপনারা যখন এই আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি আপনার কিছু প্রশ্ন করব। এই যে আমি দেখতে পাচ্ছি যে আপনারা যে অধিকাংশ কাস্টমার মহিলা, তো আপনারা যে আসছেন, কি আপনারা এই দোকানে এসে কি স্বাচ্ছন্দ্য ফিল করেন? এবং যে আপনারা যে জিনিসপত্র ক্রয় করছেন কিরকম দাম, কেমন বেশি নেয়? কম। দাম কম না? জি, দাম কম, সাশ্রয় পাওয়া যায়, টাটকা জিনিস পাওয়া যায়, সেজন্য এখানে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন আমি একজন কাস্টমারের কাছ থেকে তার অভিব্যক্তি শুনতে পেলাম যে এখানে অনেক ভালো জিনিস পাওয়া যায়, সুন্দর জিনিস, টাটকা জিনিস পাওয়া যায়, আর এবং এখানকার জিনিসগুলো ওনারা বলতেছে যে সাশ্রয়ী দামে নাকি পাওয়া যায়। আমি আরেকজন কাস্টমারের কাছ থেকে শুনতে যাচ্ছি। আসেন, আমি এই যে আমার পাশে এক ছেলে কাস্টমার আছে, এখানে অধিকাংশ কাস্টমারই মহিলা, তার মধ্যে ছেলে কাস্টমার আছে, আমি তার কাছ থেকে কিছু শুনবো। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এইখানে যে অধিকাংশ কাস্টমারই মহিলা, তার মধ্যে আপনি একজন ছেলে কাস্টমার, আপনার অভিব্যক্তি কি, আপনার কি? এখানে অন্য দোকানের চেয়ে এখানে যে পণ্যগুলো আছে মোটামুটি বাজার রেটে পাওয়া যায় আর কি। এখানে এটা মহল্লার দোকান হলেও আপনি যে বাজারে যাবেন, বাজারের মোটেই এখানে আপনি জিনিসপাতির দাম পাবেন, এবং এই জন্য যে বাজারে যেতে যে রিক্সা ভাড়া লাগে বা অন্যান্য যে খরচ হয়, এই খরচটা অন্ততপক্ষে বাঁচা যায়, তাই না? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। শুধু দর্শক, আমি আরেকজন কাস্টমারের কাছ থেকে শুনবো। আমি এই যে আমাদের ভাবির কাছ থেকে শুনতে যাচ্ছি যে ভাবি, আপনি যে এখানে বাজার করতে আসছেন, এই বাজারের যে অধিকাংশ কাস্টমার তো মহিলা দেখছি, তার মধ্যে ছেলে কাস্টমার অনেক কম। তারপরে আপনারা যে আপনাদের বাড়ির কাছে মনে হয় না, বাড়ির কাছে, তো বাড়ির কাছে যে বাজার, তো এখানে জিনিসপত্রের দাম কেমন মনে হয় আপনার? এখানে পর্তায় পাওয়া যায় সবকিছু, ভালো জিনিস পাওয়া যায়, ভালো জিনিস পাওয়া যায়, দাম অত বেশি না। না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, এটা যে একটা ব্যতিক্রমী দোকান, আপনারা যদি এই দোকানের প্রোডাক্ট দেখেন তাহলে বুঝতে পারবেন কেন এটা একটা ব্যতিক্রমী দোকান। আমি আপনাদের এখন এই দোকানে যে জিনিসগুলো বিক্রি করা হয় সেই জিনিসগুলো সম্পর্কে ধারণা দিচ্ছি। প্রথমেই আমি দেখতে পাচ্ছি যে এখানে আছে মুরগি বাচ্চা রাখার যে, এটাকে টোপা বলা হয়, সেই টোপা দেখতে পাচ্ছি, এবং এরপরে দেখতে পাচ্ছি পলো, মাছ ধরার জন্যে। আমাদের যে জেনারেশন রয়েছে, যে থার্ড জেনারেশন, এখনকার যে জেনারেশন রয়েছে, তারা হয়তো চেনেই না এটার নাম পলো, এটা দিয়ে মাছ ধরা হয়, সেটাও কিন্তু দেখতে পাচ্ছি এই দোকানে। এরপরে আমি আরও দেখতে পাচ্ছি ঘর গৃহস্থলী কাজের যে চালুন, এই যে চালুন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এই চালুন ধান কি, এটাকে ধান চালা হয় না, ধান চালা হয়, এবং এটা গুঁড়া চালার জন্য দু রকমের চালুনি রয়েছে। এরপরে দেখতে পাচ্ছি এটা কি, ফাটক, ইঁদুর মারা ফাটক রয়েছে। কিন্তু দেখেন এটা যে কেন ব্যতিক্রমী দোকান, এটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। আবার দেখতে পাচ্ছি যে এখানে যে কুলা রয়েছে, যে চাল ঝাড়ার জন্য, ধান ঝাড়ার জন্য, আমাদের এই কৃষি নির্ভর জীবনের যে প্রতিচ্ছবি, এই কুলা না হলে কিন্তু বোঝা যায় না, সেই কুলাও কিন্তু রয়েছে এই দোকানে। আরও যে সব জিনিসপত্র রয়েছে আমি আপনাদের দেখাচ্ছি। প্রিয় দর্শক, দেখবেন যে কাঁচামাল, এখানে যে কাঁচামাল বিক্রি করা হয়, কাঁচামালের বিক্রি, সেই যে সবজি, প্রচুর সবজি বিক্রি করা হয়। এর মধ্যে দেখতে পাচ্ছি আমি পালং শাক রয়েছে, তারপরে রয়েছে এই ডাঙ্গা আছে, ডাঙ্গা রয়েছে। এরপরে রয়েছে চমৎকার ফুলকপিও আছে, ফুলকপি রয়েছে লাউ শাক, এবং চমৎকার লাউ দেখতে পাচ্ছি, তাজা লাউ দেখতে পাচ্ছি। তারপরে রয়েছে বেগুন, এরপরে বেগুন রয়েছে, এরপরে রয়েছে আপনার, এরপরে আবার ফুলকপি দেখতে পাচ্ছি, ফুলকপির পাশাপাশি রয়েছে মূলা, মানে প্রচুর, মানে প্রায় সব ধরনের তরকারি, যে এখন যে শীতের যে মৌসুম, সেই শীতের মৌসুমে প্রায় সব ধরনের তরকারি কিন্তু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি পটল দেখতে পাচ্ছি, তারপরে দেখতে পাচ্ছি যে
এটা কি ওটা সিম দেখতে পাচ্ছি এবং এই যে কাঁচা বাজারের যে সমারোহ মোটামুটি প্রায় সব ধরনের কিন্তু কাঁচা বাজার রয়েছে এখানে। আমরা আরো দেখতে পাচ্ছি আলু, তারপরে কাঁচামরিচ, তারপরে রয়েছে ধনিয়া পাতা, না ওটা ধনিয়া পাতা, তারপরে রয়েছে হলো রসুন, আদা, পাটালি গুড় পর্যন্ত রয়েছে। মানে এখানে যে আমাদের দৈনন্দিন জীবনের যে চাহিদার জন্য যে সমস্ত জিনিস দরকার মোটামুটি সব রয়েছে। এই জন্য আপনি এবং দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আমার এক চাচি আমার দা কাচি দেখাতেছেন, দা কাচিও রয়েছে কিন্তু এখানে। এদিকে আসেন দর্শক, আমি আরো যে জিনিসগুলো দেখতে পাচ্ছি সেটা হলো যে এখানে আপনারা যে এখানে যে ভুসি রয়েছে, ভুসি, তারপরে প্রচুর চালের, এগুলো চালের বস্তা, চাল এখনো এক্সিবিউট করে নাই, প্রদর্শনী করে নাই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এগুলো সব চালের বস্তা। এখানে 28 চাল আছে, 29 রয়েছে, তারপরে রয়েছে হলো কাটারি ভোগ, এই চালগুলো রয়েছে। এখানে দেখতে পাচ্ছি যে দড়ি এটা দিয়ে, এটার নাম কি দোকানদার ভাই, ইসমাইল ভাই? পোলাপানের খেলনা দড়ি রয়েছে। মানে হরেক রকম আমাদের জীবনে যা দরকার মোটামুটি সমস্ত ধরনের জিনিস রয়েছে, সমস্ত জিনিসের জিনিস রয়েছে এখানে। আরো দেখতে পাচ্ছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে কসমেটিক সামগ্রী এখানে রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিস্কিট থেকে শুরু করে যে রাঁধুনি রেডিমিক্স, বিরিয়ানি মশলা, রোস্ট মশলা, তারপরে রয়েছে হলো হারপিক, তারপরে নিচে দেখতে পাচ্ছি সেমাই, তারপরে দেখতে পাচ্ছি নুডলস, তারপরে তাল মিস্ত্রি, তারপরে রয়েছে হলো ফেস ওয়াশ, তারপরে দেখতে পাচ্ছি এটা কি এই এলইডি বাল্ব আমরা দেখতে পাচ্ছি, তারপরে খাতা কলম এভরিথিং দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, এখন আমি আপনাদের যে প্রোডাক্টগুলো দেখাবো সেটাগুলো ঘর নির্মাণের জন্য ব্যবহৃত হয়। যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে তার কাটা রয়েছে, তার কাটা আমরা দেখতে পাচ্ছি, তারপরে রয়েছে এখানে হলো যে এটা কবজা, এটা কিসের কবজা? এগুলো এটা দরজার কবজা রয়েছে এখানে। আমি আরো দেখতে পাচ্ছি যে এটা কি স্ক্রু নাকি স্ক্রুপ রয়েছে, যে আপনাদের দেখাচ্ছি যে এটা স্ক্রু না, এটা প্যাসমৌরি। এটা ঘরের যে টুয়া আছে, টুয়া লাগানোর কাজে সম্ভবত এগুলো ব্যবহার করা হয়। এরপরে রয়েছে আমি আপনাদের দেখতে পাচ্ছি যে এখানে নাট রয়েছে, নাট আমরা দেখতে পাচ্ছি। এটা সম্ভবত টিউবওয়েলের নাট আমরা দেখতে পাচ্ছি। আমরা আরো দেখতে পাচ্ছি যে এখানে আরো দেখতে পাচ্ছি, দেখেন দর্শক, যে এই যে এটাকে বলা হয় যে এটার নাম কি ইসমাইল ভাই? এটা কি স্ক্রু আমরা দেখতে পাচ্ছি। এই স্ক্রু এই যে ঘর নির্মাণের জন্য ব্যবহার করা হয়। আরো প্রিয় দর্শক আসেন, আমি আপনাদের অন্যান্য জিনিসপত্র দেখাই। এই যে এখানে ঘর ঝাড়ু দেওয়ার জন্য যে সাপটা রয়েছে সেগুলো কিন্তু রয়েছে, সেগুলো এখানে বিক্রি করা হয়। প্রিয় দর্শক আরো একটু আর ভিতরে আসি আমরা। ভিতরে আপনারা দেখতে পাবেন এখানে মাটির তৈরি যে বাসন কাসন কমে গেছে, সেগুলো কিন্তু রয়েছে। মাটির তৈরি বাসন সেটা এই যে কাঁসা আমরা বলি, সে কাঁসা কিন্তু রয়েছে এই দোকানেও। তারপরে আমরা দেখতে পাচ্ছি দর্শক এই যে মাটির পাতিল কিন্তু রয়েছে। এই পাতিলও কিন্তু এখানে বিক্রি করা হয়। এই যে ব্যতিক্রমী দোকান, এগুলো এই ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারছেন কেন আমি এটার নাম দিয়েছি ব্যতিক্রমী দোকান। এরপরে রয়েছে আপনারা আরো দেখতে পাচ্ছেন হ্যাঁ, আরো বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে। এরপরে রয়েছে প্রিয় দর্শক যে এখানে এটা আল্লাহ লেখা যে সেটা কিন্তু আছে, সেটা ঘরের যে শোভাবর্ধনের জন্য সেটা কিন্তু রয়েছে। এবং এই যে প্লাস্টিকের এটা কি ওয়ান টাইম প্লেট রয়েছে এখানে, ওয়ান টাইম প্লেটও কিন্তু এখানে বিক্রি করা হয়। এবং বলা হচ্ছে যে আরো যে এখানে আমরা দেখতে পাচ্ছি না,
যে সুপ্রিয় দর্শক, যে এখানে যে জিনিসগুলো বিক্রি করা হয় অর্থাৎ দৈনন্দিন জীবনে আমাদের যে জিনিসগুলো প্রয়োজন হয় সমস্ত জিনিস কিন্তু আমরা এই দোকান থেকে আমরা পেয়ে থাকি। এই জন্য দেখবেন যে এখানকার অধিকাংশ কাস্টমারই মহিলা। ছেলে কাস্টমার আছে কিন্তু একবার অত্যন্ত নগণ্য। মহিলারা তারা এই আশেপাশের মহল্লার, তারা কিন্তু দূরে যেতে পারে না। এখান থেকে তারা নিজেদের ইচ্ছা মতো পছন্দের মতো প্রোডাক্ট কিনে, বিশেষ করে কাঁচা মালগুলো কিনে তারা কিন্তু তাদের দৈনন্দিন প্রয়োজন মিটিয়ে থাকে। সুপ্রিয় দর্শক, এখন আমরা এখানকার যে স্বত্বাধিকারী ইসমাইল ভাই রয়েছে, যিনি এত কষ্ট করে এই গ্রামের মধ্যে, এই মহল্লার মধ্যে যে জিনিসপত্র রয়েছে সেগুলো তিনি এনে থাকেন, সেই কষ্ট করে তিনি কিভাবে এনে থাকেন আমরা এরপরে কিন্তু তার কাছ থেকে জানতে চাইব। আর আমি ওনার যে বেচা কেনার দৃশ্য আপনাদেরকে একটু দেখাবো। দেখেন উনি বেচা কেনা করতেছে, একটু দেখেন যে উনি কত কষ্ট করে কেনা বেচা করছে। এবং আমি দেখতে পাচ্ছি উনি এখন তেল মেপে দিচ্ছেন এই কাস্টমারদের। এই যে সামনে কাস্টমাররা রয়েছে, দোকানদার সাহেব ইসমাইল ভাই তিনি কিন্তু অনেক কষ্ট করে আজকে এই দোকানটা সাজিয়েছেন। অনেক দূর দূরান্ত থেকে তিনি যে এই কাঁচামাল, বিশেষ করে যে প্রোডাক্টগুলো সেই গ্রাম থেকে নিয়ে এসে তিনি কিন্তু এখানে তিনি বিক্রি করে থাকেন। সেই প্রোডাক্টগুলো তিনি আবার আমাদের অনেক সহজলভ্য করে আমাদের কাছে তিনি কিন্তু দিয়ে থাকেন। ধন্যবাদ দর্শক। এখন আমি এই দোকানের যে স্বত্বাধিকারী তার সম্পর্কে তার একটা সাক্ষাৎকার নিব। তিনি কিভাবে এই মালগুলো কোথা থেকে আনেন এবং কিভাবে এত সাশ্রয় দামে এই জিনিসগুলো কাস্টমারের কাছে পৌঁছান সে বিষয়ে তার সম্পর্কে আমি কথা বলবো। এখন আমি কথা বলছি প্রিয় দর্শক এই দোকানের মালিক ইসমাইল ভাইয়ের সাথে। ইসমাইল ভাই, তাকে আমি জিজ্ঞাসা করব যে তিনি কোথা থেকে এই মালগুলো এনে থাকেন। ভাই, আপনি যে এত কষ্ট করে এই যে এত কাস্টমারকে যে জিনিসপত্রগুলো দিচ্ছেন, কিভাবে কোথা থেকে আনেন এটা দয়া করে একটু বলবেন কি? পিপুলবাড়ি বাজার, বহলিহাট, কান্দাবার হাট, কালিয়া হাট, আপনার চন্দ্রগাছি হাট, রতনগান্ধী হাট, বিভিন্ন জায়গা থেকে মাল ক্রয় করে থাকি। বিভিন্ন জায়গা থেকে মাল কিনে যেভাবে রেট কিনি সেভাবে বিক্রি করি। প্রতিদিন কিনি, প্রতিদিনই বিক্রি করি। যেদিন যেভাবে কিনি সেদিন সেভাবে বেশি, এইভাবে বিক্রি করে থাকি। জি, ধন্যবাদ ভাই। আপনি এত কষ্ট করে আমাদের এই কাস্টমারদের আপনার এই ফ্রেশ জিনিসপত্র যে খাওয়াচ্ছেন এবং এনে দিচ্ছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা আজকে দেখলেন আমাদের এই ইসমাইল ভাইয়ের এই দোকান থেকে আপনাদেরকে আমি দেখালাম যে তিনি কত কষ্ট করে যে প্রোডাক্টগুলো নিয়ে এসে তিনি বিক্রি করে থাকেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানকার অধিকাংশ কাস্টমারই হলো মহিলা। তারা কিন্তু দূরে যেতে পারে না, তারা কাছের দোকান থেকে তারা কিন্তু জিনিসপত্র কিনে থাকে। এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই ভিডিও দেখার জন্য। আপনাদের ভিডিও যদি পছন্দ হয় তাহলে আমাদের এই ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের।